হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি পাপি বাঙালি চ্যানেলে একটা নতুন ব্রিড নিয়ে। নতুন বছর আজকে আপনাদের বলবো সিটজু সম্বন্ধে, যে ব্রিডটা আমার খুব কাছের, বহুদিন ধরে এই ব্রিডটা করছি, এর গ্রুমিং, ট্রিমিং, এভরিথিং করছি। এবং প্রথমেই বলতে গেলে সিটজু সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় এটি একটি টয় ব্রিড। এর অরিজিন হচ্ছে গিয়ে টিবেট, এবং এই ব্রিডটাকে মেনলি ব্রিডিং করেছে হচ্ছে চায়না, ডেভেলপ করেছে চায়না। এবং এটা প্রথম মিং ডাইনেস্টি থেকে এই ব্রিডটা ব্রিডিং শুরু হয়। 1969-এ প্রথম এই ব্রিডটা আমেরিকান ক্যানেল ক্লাব থেকে স্বীকৃতি দেয়, এবং সেই বছরই প্রথম আমেরিকান ক্যানেল ক্লাবে এই ব্রিডটা বেস্ট ইন শো পায়। এই ব্রিডটা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে এদের কোটটা দু রকমের কোট হয়। এদের ওপরে একটা ফ্লোয়িং কোট থাকে এবং ভেতরে একটা ফেদার কোট থাকে, এটা ডাবল কোটেড। এবং এই যে সিটজু, প্রথমেই বলি এই যে সিটজু এরা হচ্ছে ব্যাকিওসিফেলিক গ্রুপ, যাকে বলে নাক থ্যাবড়া কুকুর। এবং এই নাক থ্যাবড়া কুকুর খালি কিন্তু সিটজু নয়, নাক থ্যাবড়া কুকুর বলতে গেলে আমরা পাক বুঝি, ফ্রেঞ্চ বুলডগ বুঝি, পিগিনিজ বুঝি। এই ধরনের প্রচুর ব্রিড আছে যাদের ব্যাকিওসিফেলিক গ্রুপের মধ্যে ফেলা হয়। এবং এই ব্রিডটা মেন জিনিস, এর অরিজিন কিন্তু লাসা এবং পিগিনিজ। লাসা এবং পিগিনিজকে ভেঙে এই সিটজু ব্রিডটা আসে। এরা ভীষণ ফ্যামিলিয়ার একটা ব্রিড। এই ব্রিডটাকে পুষতে গেলে যেটা প্রথমে আপনাকে জানতে হবে, যে আপনি যখন নেবেন কি কি জিনিস দেখে একটা সিটজুকে নেবেন। চেষ্টা করবেন যে এই সিটজু ব্রিডের এই নোজটা যেন আপটার্নটা ভীষণ ভালো হয়। এই যে পেঁচার মতো মুখ, নাকটা একদম ঢোকানো। নাকটা শুধু ঢোকানো মানেই যে সিটজু অরিজিনাল সিটজু তা নয়। এর কোট টেক্সচারটা দেখবেন, কোট সবসময় ওয়েভি কোট থাকবে, একটা কোট টেক্সচারটা ভীষণ ভালো থাকবে, ডেন্স কোট হবে। এই যে দেখুন, চট করে আমরা কিন্তু স্কিনটাকে ওদের দেখতে পাচ্ছি না, হার্শ কোট হবে না লাসার মতো, বাট ডেন্স কোট হবে। এবং এর মার্কিংটা ভীষণ সুন্দর, ট্রাই কালার একটা মার্কিং থাকে সিটজুর। এবং এই জিনিসগুলো দেখে নেবেন, টিথ স্ট্রাকচার দেখে নেবেন, দেখবেন কোনো রকম কোনো ডিফর্মিটিস আছে কিনা শরীরের মধ্যে। এবং চেষ্টা করবেন একটা রেপুটেড ভালো ব্রিডারের কাছ থেকে বাচ্চা নেওয়ার, মানে যেখান থেকেই নেবেন সে যে আপনাকে দেখালো এই তো বাবা এই তো মা, এরকম নয়। আমি বারবারই একটা বার্তা দিতে চাই যে সবসময় একজন অনেক ভালো ভালো ব্রিডার এখন কলকাতায় রয়েছে, অনেক ভালো ভালো বাচ্চা কলকাতায় শো হচ্ছে সিটজু বাচ্চা, তাদের প্রয়োজনই রাখার চেষ্টা করুন। ভালো জায়গা থেকে সিটজু নিন, কারণ একটা জিনিস আপনাদের বারবার বুঝতে হবে, এটা কিন্তু একটা 14 বছরের রেসপন্সিবিলিটি ইউ আর টেকিং। যেখান থেকে সেখান থেকে যদি যে সে ব্রিড আপনারা নেন, পরবর্তীকালে কিন্তু তার আউটপুটটা কিন্তু খুব একটা ভালো হয় না। আর আমি যে বার্তাটা আজকে দেওয়ার চেষ্টা করব, সিটজুকে কখনো পাপি কাটে রাখবেন না, চেষ্টা করুন সিটজু ব্রিডটাকে লোমে রাখার। এদের চোখের সামনে যে লোমটা থাকে, অনেকেই মনে করেন ওরা চোখে দেখতে পাচ্ছে না, না চোখে দেখতে পাচ্ছে না। এই সুন্দর দুটো কালো কালো বলের মতো চোখ, এই চোখটাকে প্রোটেক্ট করার জন্য ভগবান এই সামনের লোমটা দিয়েছে। এবং এই লোমটাকে চেষ্টা করবেন এরকম সামনের দিকে একটা নট করে রেখে দেওয়া, তাহলেই এরা কিন্তু পরিষ্কার চোখ দেখতে পায়। রেগুলার কোর্সে চোখের তলা পরিষ্কার করবেন, এখানে যেন কোনো পিচুটি বা কোনো রকম ময়লা না জমে থাকে। রেগুলার ব্রাশ করুন, এই ধরনের পিন ব্রাশ দিয়ে প্রথমে ওদের গায়ে যে নডিংগুলো হয়, ছোট ছোট নটস, এই ধরনের পিন ব্রাশ দিয়ে সেই নটগুলোকে ক্লিয়ার করবেন। অ্যাট দ্য সেম টাইম তারপরে চিরুনি দিয়ে আঁচড়াবেন, এবং এদের এইখানে একটা পার্টিশন হয়, সেই পার্টিশনটা করবেন। চেষ্টা করবেন যদি আপনারা একটু পারেন এরকম একটা ট্রিমার, যেগুলো বাজারে খুব ভালোভাবে অ্যাভেলেবেল, সেটা দিয়ে পায়ের তলার লোমগুলোকে ক্লিয়ার করার। পাটা হচ্ছে গিয়ে যে কোনো কুকুরের একটা আর্থিং। এদের কি হয়, এই পায়ের তলার লোমটা বড় হয়ে গিয়ে এই পাটাকে কভার করে দেয়, তখন তাদের হাঁটতে অসুবিধা হয়। সেই কারণে আমরা সবসময় প্রেফার করি যে এই পটা যেন ক্লিয়ারলি দেখা যায়, ডিস্টিংগুইশ দেখা যায়। এই যে পেছনটা দেখবেন, রেকটামের জায়গাটাকে আমরা সবসময় ক্লিয়ার রাখি, যাতে পটি কোনোভাবে আটকে না যায়। রেগুলার ব্রাশ করুন। সিটজুর মতো ভালো ব্রিড হয় না, এটা হোমলি ব্রিড একটা। এবং এরা ভীষণ বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসে। আমার ছোট মেয়ে তো আপনারা নিশ্চয়ই দেখেন নানান রকম ভিডিওতে, যে সে বড়ই হচ্ছে সিটজু নিয়ে। সিটজু করে, সিটজু রাখুন, সিটজু পুষুন, বাট সিটজু বলে বাড়িতে অন্য কিছু নিয়ে এসে বলবেন না এটা আমার সিটজু। কেন সেটা কামড়াচ্ছে, কেন তার নেচার খুব রাউডি, কেন সে প্রচন্ড চিৎকার করছে, ভালো জায়গা থেকে ভালো ব্রিড নিন। বারবার বলছি, কারণ এটা একটা 14 ইয়ার্স রেসপন্সিবিলিটি। এই বন্ধুটা কিন্তু 14 বছর থেকে 20 বছর থাকবে আপনার সঙ্গে। আরেকটি বার্তা আজকে বলে আজকের ভিডিওটি শেষ করব। কেমন লাগছে আপনাদের এই ভিডিও, এবং
চেষ্টা করুন হোমমেড ফুড খাওয়ার। আপনার বাচ্চা যেরকম রেগুলার কোনো জাঙ্ক ফুড খেয়ে বড় হচ্ছে না, বাড়িতে রান্না হচ্ছে, সে কাজের লোকই করুক বা আপনার ওয়াইফই করুক, আপনার বাচ্চাকে যেরকম বাড়িতে রান্না খাবার খাইয়ে আপনি বড় করছেন, এই বাচ্চাদেরও কিন্তু বাড়ির রান্না খাওয়ান। কি খাওয়াবেন কমেন্টসে আমি লিখে দেবো, আপনারা জানতে চাইবেন আমি বলে দেবো কি খাওয়াবেন, কেন খাওয়াবেন আমি বলে দেবো। বাট চেষ্টা করুন বাচ্চাদের যতটা সম্ভব হোমমেড ফুড খাওয়ান। চিকেন দিন, চিকেন রাইস দিন, যা 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 ইনগ্রিডিয়েন্ট, যা যা সবজি আছে, একটুখানি পামকিন দিন, একটুখানি লাল আলু দিন। আমাদের এই সময় প্রচুর সবজি বাজারে, একটুখানি ক্যাপসিকাম দিতে পারেন আপনারা, একটু ব্রোকলি ইউজ করুন, একটু এই শীতের সময়টাতে একটুখানি করে আপনারা গার্লিক দিন, অল্প গার্লিক দিন, এবং সপ্তাহে অবশ্যই 2 থেকে 3 দিন আপনারা বাচ্চাদের হানি দিন, যেটা ভীষণ ভালো কুকুরদের পক্ষে। সপ্তাহে দিন, এদের ইমিউনিটি সিস্টেম ভালো হবে, সব দিক থেকে এরা ভালো থাকবে। এবং রেগুলার কোর্সে সিটজুকে ব্রাশ করুন। সিটজুকে ভালো রাখতে গেলে ওদের ব্রাশ করতে হবে। ওদের আপার কোটে অলওয়েজ একটা ডাস্ট এর লেয়ার জমে থাকে, সেই ডাস্টের লেয়ারটাকে রেগুলার আপনার কাজের ফাঁকে যখন আপনি সময় পাচ্ছেন তখন আপনি এই একবার করে একটু করে ব্রাশ করুন না, ওর গায়ে দেখবেন কোনো নটস থাকবে না। আর জামা কাপড় কুকুরকে পরানো বন্ধ করুন।